ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আমি কোনোদিনও লাইভে আসিনি বা এইসব মন্তব্য করিনি, ফার্স্ট টাইম মন্তব্য করছি। আজকে বাংলাদেশের এক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, এখন উপদেষ্টা, মানে মোহাম্মদ ইউনূসের মতো জায়গার মধ্যে আছে, উনি বলে, হ্যাঁ, ফজলুর রহমান, উনি বলে যে এখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, এখন চিকেন নেক দখল করা উচিত, এখন ইন্ডিয়ার 7 সিস্টার দখল করা উচিত। আমি আপামর যত বাংলাদেশি আছে তাদের বলছি, তোমরা আক্রমণ করো, তোমরা আক্রমণ করে, আমি তো চিকেন নেকে বসে আছি, তোমরা নাও চিকেন নেক। তারপরে তোমাদের বাংলাদেশের অবস্থা, বাংলাদেশ থাকে কিনা মানচিত্রের মধ্যে, না ভারতবর্ষ অঙ্গরাজ্য হয়, সেটা আমরা বুঝে নেব। আমি চাই আপনারা আসুন, আমাদের আক্রমণ করেন। বাংলাদেশি বন্ধুরা, তোমরাই তো বলছিলা যে 4 দিনের মধ্যে তোমাদের ক্ষমতা আছে, 4 দিনের মধ্যে কলকাতা, পশ্চিমবঙ্গ দখল করবা। এখনই আসো, এই একটা সুবর্ণ সুযোগ। ইন্ডিয়ার সঙ্গে লাগছে এখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, এই একটাই চান্সে তোমরা 7 সিস্টারও দখল করতে পারবা, তোমরা এই কলকাতা সমেত আসাম, বাঙ্গাল, বিহার সব দখল করতে পারবা। আসো আসো, আমরা যেদিন তোমরা আক্রমণ করবো না, সেদিন আমরা পার্টি করার জন্য রেডি আছি। আমাদের নর্থ ইস্ট কমান্ড সেদিন পার্টি করবে। আসো, চলো, খেলা হবে। তোমাদের এক নেতা বলছিল খেলা হবে, আসো। আর তোমাদের ইউটিউবার গুলো কই গেল? হ্যাঁ, তোমাদের ইউটিউবার গুলো কই গেল? কথাই তো বলে না ইউটিউবাররা এখন। আর আমাদের কিছু লাগবে না, আমাদের ব্রহ্মোস পিনাকা, যদি 4-5টা রাফেল গিয়ে ব্রহ্মোস পিনাকা ফেলো না, 4-5 দিন 4-5 মিনিট লাগবে তোমাদেরকে ধ্বংস করতে। আমাদের যতটুকু ওয়েট আছে সেই হিসাবে চলো, তার বাইরে যাবা, তারপরে তোমাদের একটা ইতিহাসে থাকবে, বাংলাদেশ বলে, পাকিস্তান বলে একটা দেশ ছিল, ইতিহাসে আমরা বইয়ে পড়ব। আর বলছিলাম যে পাকিস্তানের সিঁদুরদান হয়ে গেছে, তার ফুলসজ্জা হয়ে গেছে, এখন গর্ভবতী হয়ে গেছে। আর কয়েকটা দিন দাঁড়ান, বাংলাদেশি আর সমস্ত ইন্ডিয়ানদেরকে পাকিস্তানের পেট থেকে বার হবে, বালুচিস্তান, চীন, আর আরো 2-4টা দেশ বেরোবে পাকিস্তানের পেট থেকে। এবার যদি বাংলাদেশের ইচ্ছা হয় যে পাকিস্তানের মতো বাংলাদেশেরও পেট থেকে কিছু বারক, আসেই তো, চট্টগ্রাম একটা বেরোবে, তোমরা আসবা, তাহলেই না বেরোবে। আসো, করো, তোমাদেরও একটু প্রেগনেন্ট করি আমরা, তারপরে তোমাদের পেট থেকে বেরোক চট্টগ্রাম একটা হিন্দু দেশ। আর সমস্ত ভারতবাসীদেরকে বলছি, আজকে আমার এই কথাগুলো মনের দুঃখ থেকে বলছি। আমরা ভারতবর্ষে থাকি, আমরা হিন্দু মুসলিম সবাই একভাবে থাকি, সবার উৎসবে আমরা যাই। এই সময় কোনো হিন্দু মুসলিম করো না, সবাইকে এক জায়গায় নিজের দেশের জন্য করতে হবে, আর নিজের দেশকে ভালোবাসতে হবে। সবার আগে ইনকাম বাদ দাও, সবার আগে দেশ, তারপরে অন্য কিছু। দেশ যদি না থাকে, তুমি ধর্ম করবা কিভাবে, ইনকাম করবা কিভাবে? এখন সব হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৈধ, জৈন, সবাইকে এক জায়গায় রাখতে হবে। তাই এটা আমাদের ধৈর্যের সময়, কেউ অন্য কিছুতে ফসতে হবে না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধ সবাইকে এক জায়গায় রাখতে হবে। আমার রিকোয়েস্ট থাকলো আমাদের সমস্ত ভারতবাসীকে, আমাদের এখন এই সময় সবাই যেন এক জায়গায় থাকি আমরা, আর সংঘবদ্ধ থাকি, আর আমাদের দেশকে পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ আসন আমরা নিতে পারি যেন। ধন্যবাদ। ভারত মাতা কি জয়, জয় হিন্দ।